আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি একটি সংগঠন করেছি। আমার পার্টির নাম হলো ধনী গরিবের বৈষম্য দূরীকরণ। আজকে আপনারা জানেন এই বাংলাদেশের 4টি শ্রেণী বিদ্যমান। একটি হলো ভূমিহীন, একটি আধা ভূমিহীন, একটি মধ্যবিত্ত, একটি উচ্চবিত্ত। এদের কাছ থেকে আমরা ক্ষমতা দখল করতে চাই। সারাটি জীবন এরাই এমপি হয়েছে, এরাই মন্ত্রী হয়েছে, কিন্তু আমাদের এই ভূমিহীন, মধ্যবিত্ত, নিম্নবিত্তরা কিছুই হতে পারে নাই। কাজে আমরা আগামী দিনে জনসংখ্যার অনুপাতে আমরা আসন চাই। আজকে এই বাংলাদেশে ধনীরা পাবে মাত্র 20টি আসন, আর সমস্ত আসন আমাদের গরিবদেরকে দিতে হবে। আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি ভূমিহীনের পক্ষে আছে সারা জীবন, এবং উনি ভূমিহীন নিয়েই কাজ করেছেন। আজকে ভূমিহীনদেরকে ক্ষমতায়ন করতে হবে, তাদেরকে পার্লামেন্টে নিতে হবে, তাদেরকে জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য সুবর্ণ সুযোগ সৃষ্টি করতে হবে। আপনারা জানেন এই নির্বাচনটা অত্যন্ত ব্যয়বহুল্য, কারণ এই বিগত সরকার, আপনারা জানেন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিলাম। আমার 75,000 টাকা জামানত দিতে হয়েছিল। এই গরিব ভূমিহীন মানুষ কি করে এমপি পদে দাঁড়াবে? শুধু ধনীরাই সারাটি জীবন গরিবের কাছ থেকে ভোট নেবে? গরিবরা কোনো দিন এমপি, মন্ত্রী কোনো কিছু হতে পারবে না? এটা তো হতে পারে না। এটা এক ধরনের বৈষম্য। কাজে বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন শুরু করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে। আমাদেরও কাজ হলো বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন। কেউ 5 তলায়, কেউ গাছতলায়, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। এই বাংলার মাটি থেকে ধনীদের উৎখাত করে গরিবের রাজ প্রতিষ্ঠা করতে হবে, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে নির্বাচন হবে। নির্বাচনে আমরা জনসংখ্যার অনুপাতে এবং আমরা জনসংখ্যার আনুপাতিক হারে আমরা আমাদের এমপিশিপ চাই। সারা বাংলাদেশে আছে 300 আসন এবং আরও 200 আসন পেশাজীবীদের মধ্য থেকে এই 500 আসনের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। তা না হলে বৈষম্য দূর হবে না। এক শ্রেণীর মানুষ বারবার এমপি হবে, মন্ত্রী হবে, কোটি কোটি টাকা পাচার করে সেই এই দেশ থেকে আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশে টাকা পাচার করে ওই দেশে বসবাস করবে, আর গরিব মানুষ সারাটি জীবন শুধু ওনাদেরকে ভোট দেবে। এটা হতে পারে না, এটা আমরা হতে দেব না। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা গরিব শ্রেণীকে নিয়ে সংগঠিত হয়ে দুর্বার গতিতে এই বৈষম্য বিরুদ্ধে, ধনীর বিরুদ্ধে আমরা গরিবরা লড়ব, লড়াই করব, সংগ্রাম করব, আন্দোলন করব। সমস্ত বৈষম্যকে উৎপাদন করে একটি সুখী সমৃদ্ধিশালী সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব। আমার কাজ হলো ধনী গরিবের বৈষম্য দূর করা। এর জন্য লড়াই করব, সংগ্রাম করব, আন্দোলন করব। আমাদের গরিবদেরকে আগামী নির্বাচনে আশা করি এই বাংলাদেশের যে 300 আসন হয় তার মধ্যে আমরা অবশ্যই 200 বেশি আসন আমাদের এই ভূমিহীনদের দিতে হবে। ভূমিহীনদের পার্লামেন্টে পাঠাতে হবে, সংসদে পাঠাতে হবে, গরিব মানুষের কথা বলার জন্য। ধনীরা শুধু ধনীর পক্ষেই কাজ করে, গরিবের পক্ষে কোনো কাজ করে না। কাজে আমাদের মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের কাছে আকুল আবেদন, ভূমিহীনরা যাতে প্রতিনিধিত্ব করতে পারে, পার্লামেন্টে যেতে পারে, তার বিহিত ব্যবস্থা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করেই সকল দেশবাসীকে আমার এই ধনী গরিবের বৈষম্য দূর করার আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি মুক্তিযোদ্ধা হিসেবে জনাব ওয়াজ আলী খান সকলের সুস্বাস্থ্য মঙ্গল উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, মেহনতি মানুষের জয় হোক, জয় অবশ্যবাদী।